নমস্কার বন্ধুরা, আজ আমরা আপনাদেরকে এমন কিছু ভুলের কথা বলতে যাচ্ছি যা আপনার জীবনে কখনোই করা উচিত নয়। এই ভুলগুলো করতে থাকলে আপনার জীবন নষ্ট হয়ে যেতে পারে। মানুষের ধ্বংসের সবথেকে বড় কারণ হলো এই তিনটি ভুল। কিছু মানুষ কিছু গুরুত্বপূর্ণ বিষয়কে হালকাভাবে নেয়, যার কারণে শেষ পর্যন্ত তাদের অনুতপ্ত হতে হয় এবং তাদের জীবনও নষ্ট হয়ে যায়। আর আজকের ভিডিওতে আমরা জানাতে যাচ্ছি যে কোনো নারী যদি তার স্বামীকে শারীরিক সম্পর্ক করতে না দেয় তাহলে তার সাথে কি হয়। বন্ধুরা, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, একবার দেবর্ষি নারদ নারায়ণ জপ করতে করতে পৃথিবী ভ্রমণ করছিলেন। তখন তিনি দেখতে পেলেন যে এক যুবক রাত্রে জঙ্গলের দিকে খুব দ্রুত এগিয়ে যাচ্ছে। নারদ মুনি সেই যুবককে দেখে মনে মনে ভাবলেন, রাতের এই সময়ে সবাই যার যার ঘরে নিশ্চিন্তে ঘুমাচ্ছে, কিন্তু এই লোকটি বনের দিকে যাচ্ছে কেন? এই ভেবে নারদ মুনি সেই ব্যক্তির পিছু নিতে থাকে। কিছুক্ষণ পরে যুবকটি একটি কুঁড়ে ঘরের কাছে পৌঁছে যায়, যেখানে একটি খুব সুন্দরী মহিলা কুঁড়ে ঘরের বাইরে দাঁড়িয়ে ছিল। যুবককে আসতে দেখে মহিলা বললেন, এসো এসো, আমি তোমার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম, তুমি আসতে বেশ দেরি করেছো। তখন যুবকটি বলে, হে প্রিয়, আজ আমার স্ত্রী খুব দেরি করে ঘুমিয়েছে, সেজন্য আমার আসতে একটু দেরি হয়ে গেল। তখন মহিলাটি বলে, সমস্যা নেই, আজ আমার স্বামীও ঘুমাতে একটু দেরি করেছে। বন্ধুরা, নারদ মুনি দুজনের কথা শুনছিলেন। তখন মহিলাটি বলে, এসো আমরা দুজনে তাড়াতাড়ি কুঁড়ে ঘরের ভিতরে গিয়ে জীবনের আনন্দ উপভোগ করি। এ কথা বলে দুজনেই কুঁড়ে ঘরের ভিতরে চলে গেল। নারদ মুনি এটা দেখে আশ্চর্য হয়ে গেলেন এবং বলতে লাগলেন, বাহ, পৃথিবীর নরনারী দুজনেই বিবাহিত, তবুও দুজনেই তাদের জীবন সঙ্গীর সাথে প্রতারণা করছে। তাদের মধ্যে সামান্য লজ্জা নেই আর ভয়ও নেই। নিজের স্ত্রী বা স্বামীর সাথে বিশ্বাসঘাতকতা করা কত বড় পাপ। বন্ধুরা, এই ঘটনা দেখে দেবর্ষি নারদের মনে অনেক প্রশ্ন জাগতে শুরু করে এবং তারপর সেই প্রশ্নের উত্তর জানতে নারদ মুনি নারায়ণ জপ করতে করতে দ্বারকার দিকে যেতে লাগলেন। কিছুক্ষণ পর নারদ মুনি দ্বারকা নগরে পৌঁছান। সেখানে ভগবান শ্রীকৃষ্ণ সিংহাসনে বসেছিলেন। তারপর নারদ মুনিকে আসতে দেখে ভগবান শ্রীকৃষ্ণ বলেন, এসো নারদ মুনি, দ্বারকায় আপনাকে স্বাগত। আজ হঠাৎ দ্বারকায় আসার কারণ কি? তখন নারদ মুনি বললেন, হে ভগবান, আজ আমি পৃথিবী দর্শন করতে গিয়েছিলাম। তখন একটি অদ্ভুত ঘটনা দেখলাম। সেই ঘটনা দেখে আমার মনে একটা ভয়ানক প্রশ্ন জেগেছে। আমি সেই প্রশ্নের উত্তর জানতে আপনার কাছে এসেছি। অনুগ্রহ করে আমার প্রশ্নের উত্তর দিয়ে আমার সন্দেহের সমাধান করুন। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে দেবর্ষি, আপনার প্রশ্ন কি তা বিনা দ্বিধায় জিজ্ঞাসা করুন, আমি অবশ্যই আপনার প্রশ্নের উত্তর দেব। তখন নারদ মুনি বলেন যে, হে ভগবান, আমি আপনার কাছে জানতে চাই কেন কিছু মহিলা তাদের স্বামীদের শারীরিক সম্পর্ক করতে দেয় না? মানুষ কেন তার জীবন সঙ্গীর সাথে প্রতারণা করে? মানুষ তাদের জীবনে কোন তিনটি ভুল করে যার জন্য তাকে সারা জীবন অনুতপ্ত হতে হয়? এবং যারা সেই ভুল করে না তাদের জীবন কি সবসময় সুখী থাকে? কোন তিনটি কাজ একজন মানুষের জীবনে কখনোই করা উচিত নয়? নারদ মুনির মুখ থেকে এই প্রশ্নগুলি শোনার সাথে সাথে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে নারদ, আজ আপনি খুব ভালো প্রশ্ন জিজ্ঞাসা করেছেন, যা সমস্ত মানুষের কল্যাণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রতিটি মানুষের এই প্রশ্নের উত্তরগুলো জানা উচিত, কারণ যৌবনকালে কিছু ভুলের কারণে কিছু মানুষ তাদের পুরো জীবন নষ্ট করে দেয়। যারা তাদের জীবন সুখী করতে চান, যারা জীবনে সুখে শান্তিতে থাকতে চান, তাদের এই বিষয়গুলি জেনে রাখা উচিত। হে নারদ, এখন আমি আপনাকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল গল্পের মাধ্যমে সমস্ত প্রশ্নের উত্তর জানাতে চলেছি, তাই গল্পটি খুব মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনুন। নারদ মুনি তখন বললেন, আমি অবশ্যই এই গল্পটি মন দিয়ে শুনব এবং এই গল্পটি সমস্ত জগতে প্রকাশ করব। তখন ভগবান শ্রীকৃষ্ণ গল্প বলতে শুরু করেন এবং বললেন, হে নারদ, এটি প্রাচীনকালের কথা। একটি শহরে একজন যুবক খুব সাধারণ জীবনযাপন করতেন।
তার পুত্রের নাম ছিল রাঘব। কৃষকের অর্থের কোনো অভাব ছিল না, কারণ কৃষক চাষাবাদে কঠোর পরিশ্রম করত, তাই তার ফসল ভালো হতো এবং শস্য বাজারে বিক্রি করে তার কাছে অর্থ আসতো। কৃষক তার ছেলে রাঘবকে খুব ভালোবাসতেন এবং তাকে স্বাধীনতাও দিয়ে রেখেছিলেন। তাই রাঘব সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গিয়েছিল। খারাপ সঙ্গ পেয়ে রাঘব জুয়া খেলতে শুরু করে এবং অল্প বয়সে সে তার চাহিদা মেটানোর জন্য নিষিদ্ধ পল্লীতে যাওয়া শুরু করে। একদিন কৃষক জানতে পারলেন যে তার ছেলে বিপথে চলে গেছে এবং এখন সে খারাপ জায়গাতেও যেতে শুরু করেছে। তখন কৃষক তার ছেলে রাঘবকে একটি ভালো মেয়ে দেখে বিয়ে দেন। বিয়ের পর রাঘব বাড়িতে থাকতে শুরু করে, কারণ তার স্ত্রী খুবই সুন্দরী। কিছুদিন পর রাঘবের বাবা মা বার্ধক্যজনিত কারণে এই পৃথিবী ছেড়ে চলে যান। বন্ধুরা, এরপর ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে নারদ, আসল কাহিনী এখান থেকেই শুরু হয়। রাঘবের স্ত্রী খুবই সুন্দরী ছিল, তাই রাঘবের খারাপ জায়গায় যাওয়ার চাহিদা কমতে শুরু করেছিল। কিন্তু রাঘব তখনও জুয়া খেলার অভ্যাস হারায়নি, তাই রাঘব তার সমস্ত ধনসম্পদ জুয়ায় হারিয়েছিল। তার কাছে কোনো টাকা পয়সা ছিল না এবং তার কোনো দক্ষতাও ছিল না যে সে কোনো কাজ করে অর্থ উপার্জন করতে পারে। কারণ কোনো ব্যক্তি যদি রাজার কাছে কাজের জন্য যেতেন, রাজা প্রথমে তাকে জিজ্ঞাসা করতেন তিনি কি করতে পারেন। যদি তার কোনো ভালো দক্ষতা থাকে তাহলে রাজা তাকে কাজ দেবে, আর কোনো দক্ষতা না থাকলে তাকে অকেজো ব্যক্তি মনে করে সেখান থেকে বের করে দিত। বন্ধুরা, এরপর ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে নারদ, একজন ব্যক্তির দক্ষতা তার পরিচয়, আর রাঘবের কোনো দক্ষতাই ছিল না। এরপর তিনি তার জীবনের এমন এক পর্যায়ে পৌঁছেছিলেন যেখানে কোনো ব্যক্তির আফসোস করা ছাড়া আর কোনো কিছুই অবশিষ্ট ছিল না। রাঘবের 2 ছেলে ছিল এবং দেখতে দেখতে তাদের বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছিল। তাদের বিয়ে করাতে অর্থের দরকার ছিল এবং রাঘবের কাছে একটিও পয়সা ছিল না। এখন রাঘব প্রতিটি ছোট ছোট জিনিসের জন্য মরিয়া বোধ করতে শুরু করে এবং তার শরীরের ক্ষমতাও সম্পূর্ণরূপে নষ্ট করে ফেলেছিল। একদিন রাঘব তার স্ত্রীর কাছে কামনার বশবর্তী হয়ে গেলেন। তখন তার স্ত্রী বললেন, এই পৃথিবীতে মানুষের সবচেয়ে বড় সুখ শুধু কামনা বাসনা নয়, বরং কঠিন পরিশ্রম করে পরিবারকে সুখে রাখা। যারা কামনা বাসনায় ডুবে থাকে তাদের এমনই সর্বনাশ হয়। বন্ধুরা, এরপর ভগবান শ্রীকৃষ্ণ বলেন, এখন আমি যে 3টি ভুলের কথা বলতে যাচ্ছি তা খুব মন দিয়ে শুনুন। 1. যারা যৌবনকালের প্রথম দিকে ভালো শিক্ষা ও দক্ষতা শেখে না, তারা তাদের জীবন ও কর্মজীবনে অনেক সমস্যার সম্মুখীন হয়। আপনার এই ভুল আপনাকে সারা জীবন কষ্ট দিতে পারে। 2. কাজ পিছিয়ে দেওয়ার অভ্যাস। যৌবনকালে কাজ পিছিয়ে দেওয়ার অভ্যাস থাকলে এবং সেই সময়কে সঠিকভাবে কাজে লাগাতে না পারলে ভবিষ্যতে এর জন্য অনেক ক্ষতি হবে। এর কারণে ভবিষ্যতে আপনার লক্ষ্য অর্জনে আপনাকে অনেক অসুবিধার সম্মুখীন হলেও হতে পারে। 3. ভুল সঙ্গ থাকা। আপনার যৌবনকালে খারাপ সঙ্গে পড়া এবং খারাপ অভ্যাসের প্রতি আসক্ত হওয়া আপনাকে ভবিষ্যতে উন্নতি করতে বাধা দেবে এবং আপনাকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। এছাড়াও সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার স্বাস্থ্যের যত্ন না নেওয়া। যৌবনকালে শারীরিক ও মানসিক স্বাস্থ্যের যত্ন না নিলে পরবর্তীকালে অনেক রোগে আক্রান্ত হতে পারেন। অতএব আপনার স্বাস্থ্যের যত্ন নেওয়া খুব গুরুত্বপূর্ণ। রাঘব যৌবনে অনেক ভুল করেছে, তাই আজ সে অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে। মানুষের জন্মের পর শৈশব থেকে যৌবনকাল পর্যন্ত ব্রহ্মচারী। ব্রহ্মচর্যের পর মানুষ বিবাহিত জীবনে চলে যায়। বিবাহিত জীবনে আসার পর সন্তানের আকাঙ্ক্ষা করে। সন্তান হওয়ার পর তারা পুত্রবধূর কামনা করে। তারপর তারা বৃদ্ধ হয় এবং সেই ব্রহ্মচারী জীবনে আবার ফিরে যায় যেখান থেকে বিবাহিত জীবনে এসেছিলেন। তাই ব্রহ্মচারী থাকাই ভালো। সব বাজে অভ্যাস ত্যাগ করে কঠোর পরিশ্রমে মনোনিবেশ করুন
ঈশ্বর অবশ্যই আপনার কথা শুনবেন। বন্ধুরা, এরপর ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে নারদ, যারা আমার সাথে সত্যিকারের হৃদয়ে যুক্ত থাকে তারা কখনোই কোনো সমস্যার সম্মুখীন হতে পারে না। রাঘবের অনেক খারাপ অভ্যাসের মধ্যে একটি ভালো অভ্যাস ছিল, তিনি প্রতিদিন মন দিয়ে পূজাপাঠ করতেন। রাঘবের এই খারাপ সময়ে একজন বৃদ্ধা এসে তাকে তার সব ধনসম্পদ দিয়ে দেয় এবং তার বাড়িতে থাকতে শুরু করে, কারণ ওই বৃদ্ধার কোনো সন্তান ছিল না। তারপর রাঘব তার 2 ছেলেকে বিয়ে দেয় এবং পুরো পরিবার সুখে থাকতে শুরু করে। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ এইভাবে দেবর্ষি নারদকে গল্পটি বর্ণনা করলেন। এই গল্পটি কেমন লাগলো কমেন্টে লিখে জানাবেন। ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ।